আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর মুশফিক খুবই আনকমন একটা আর্টিসানাল হাউস নিয়ে আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন শেয়ার করব। হাউসটার নাম কি? পেরিটো মোরেনো। হ্যাঁ, নামটা একটু কঠিন দেখে ওকে দিয়ে বলাইছি, ভুল হইলে দোষ। সো ইটস আ ইন্ডিয়ান আর্টিসানাল হাউস। সো মুশফিক, এই হাউসটা নিয়ে একটু আমাদেরকে এনলাইটেন করো, যতটুক জানো আমার আর কি। অ্যাকচুয়ালি ভাই এই হাউসটা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। হুম হুম। তো আপনি বলার পরে আমি একটু গুগলে ঘাটাঘাটি চেক করছিস, করলাম। হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার 2023 তে স্টার্ট দে করে। স্টার্টেড, হ্যাঁ, লঞ্চ And করছে, ওদের হ্যাঁ। মোস্ট অফ দ্য পারফিউম ক্রিয়েট করছে হচ্ছে আপনার নীতিশ নীতিশ দীক্ষিত। দীক্ষিত। ওকে, সো বেসিক্যালি নীতিশ দীক্ষিতের মনে হয় অন্য আরো একটা পারফিউম ওরা করতো, এখন মনে হয় ওখান থেকে ওরা পেরিটো মোরেনো নামে ওরা কাজ শুরু করছে। সো বেসিক্যালি ওদের ব্যাপারে খুব বেশি জানি না, এতটুকুই জানি, এটাই শেয়ার করলাম। সো আজকে আমাদের কাছে ওদের টোটাল 8টা স্যাম্পল আছে, পারফিউমের স্যাম্পল আছে, যেগুলো আমরা ইনিশিয়াল ইমপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো বিফোর দ্যাট আই মাস্ট থ্যাংক হচ্ছে মেহেক ফ্রেগ্রেন্সের তামজিদকে। সো তামজিদ বেসিক্যালি এই পারফিউমগুলো আমাকে পাঠিয়েছে টু ট্রাই দেম আউট। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে হি ইজ ট্রাইং টু ব্রিং সাম ইন্টারেস্টিং পারফিউমস ফ্রম ইন্ডিয়া। যেমন এর আগে সেন্ট্রিক্সের কিছু পারফিউম আসছিল, তুমি তো ট্রাই করছো সেটা, সেন্ট্রিক্সেরটা, যে ওদের বিভিন্ন ওরা ইন্সপায়ার্ড পারফিউম নিয়ে কাজ করে। বাট এখানে প্যারিটো মোরেনো হচ্ছে একদম অ্যাবসলুটলি ওন ক্রিয়েশন, আর্টিসানাল ক্রিয়েশন। সো মেহেকে রাওদা যে এই ইয়েটা আছে, পেজটা আছে, এখানে আপনারা এইগুলা পাবেন। সো লেটস স্টার্ট। হ্যাঁ, সো আমরা স্টার্ট করতেছি হচ্ছে ওদের প্রথম যে স্যাম্পলটা আছে সেটার নাম হচ্ছে সিট্রাস অ্যান্ড ইউজু। ওকে, ওদের এই টেস্টার ভাইলের মধ্যে এখানে এটার কিছু কথাবার্তা ওরা বলছে, এবং সাথে ওরা নোটসগুলো এখানে লিখে দিছে। ঠিক আছে, সো আমরা ট্রাই করে বুঝতে পারবো যে অ্যাজ পার নোটস আমরা কি কি পাই না পাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সো ইয়ার দেখো, সো লেটস ট্রাই ইট আউট। বলো তোমার ওপিনিয়ন, বলো। আমি try করি। আমার ইনিশিয়ালি খুবই একটা অয়েলি সিট্রাসি একটা স্মেল লাগছে। ইটস নট মানে যেভাবে নামটা মানে সিট্রাস এন্ড ইউজু নাম শুনে ভাবছিলাম খুবই স্পার্কলি অ্যান্ড মানে রিফ্রেশিং হবে। হুম। বাট আমার ইনিশিয়ালি আপনার একটু থিক অয়েলি অ্যান্ড হয়তো এটা স্কিনে একটু ওপেন আপ হবে, বাট না আমার এমনই লাগছে। ওকে, সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে সিট্রাস এন্ড ইউজু সাথে, নামের সাথে একদমই এটা একদমই মিল নাই, যেটা একদম রাইটলি মুশফিক বলছে। আমরা ভাবছি যে এটা একদম ব্রাইট একটা সিট্রাস হেভি সামার টাইপের একটা পারফিউম হবে, বাট ইট ইজ নট। এটাতে কেমন জানি আমি একটু ওই যে আচার টাইপের একটা স্মেল পাচ্ছি। হুম, একটু আচার টাইপের একটা ভাইব আছে, কেমন জানি একটু জিনিসটা। এবং আমি আহ, এটা নোটস গুলো বলি, এটাতে আছে হচ্ছে ইউজু, বুদ্ধা হ্যান্ড, বুদ্ধার হাত আছে এখানে, কেমনে এটা দিছে। বুদ্ধা হ্যান্ড ইজ আ কাইন্ড অফ মানে একটা সিট্রাস, মানে ঠিক আছে, 5টা আঙ্গুলের একটা লেবু আছে, ওইটা ওইটাকে আপনার মানে বুদ্ধা হ্যান্ড বলে। আচ্ছা, গ্রেপ ফ্রুট আছে, কাফির লাইম আছে, যে লাইমটা হচ্ছে কাফির। ঠিক আছে, দেন হচ্ছে পিঙ্ক পেপার আছে টপ নোটসে, মিডল নোটস আছে পাচুরি, ইনসেন্স, বেস নোটসে স্যান্ডালউড, সিডারউড। সো এইটা নাম শুনে কেউ যদি চিন্তা করে যে ফ্রেশ সিট্রাসি কিছু, ইট ইজ অ্যাবসলুটলি নট। এবং এটার মধ্যে আমি কেমন জানি একটা হচ্ছে ওই রান্না করার সময় কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করে না, ওগুলা থেকে একটা কষা টাইপের একটা স্মেল বের হয়, ওই ধরনের কেমন জানি একটু হয়তো আপনার ওই ইনসেন্স এন্ড পাচুলির কারণে আপনার হতে পারে এটা। আসছে। ওকে, সো তোমার কি ভাল লাগছে এটা? এভারেজ। এভারেজ, ওকে। আমারও এটা এভারেজ লাগছে। আমি অ্যাজ পার ওপেনিং আই এম নট ইমপ্রেসড। হ্যাঁ, আমি এটা ইয়েতে রাখতেছি, বটরে রাখতেছি, দেখবো যে ড্রাই ডাউনে মানে কিছু হয় কিনা। সো নেক্সট ওয়ানটার নাম হচ্ছে কালচার, এটা হচ্ছে ওদের কালচারের ভাইল। সো আমি দিচ্ছি মুশফিককে, মুশফিক এটা স্প্রে করো বটরে। হ্যাঁ, এর মধ্যে আমি ওদের নোটস গুলো একটু বলি। ওদের নোটস এর মধ্যে টপ নোটস আছে রোজ লিফ, জেসমিন স্যাম্বাক, রোজ বাড। মিডল নোটস আছে চাম্পাকা, জেসমিন, আরিকুলেটাম, জেসমিন, তারপর গ্র্যান্ডিফোলিয়া, টিউবরোজ,
ব্রাহ্মা কামাল ব্রাহ্মা কামাল পাচুলি, এটা হচ্ছে মিডল নোটস। এবং বেস নোটস হচ্ছে স্যান্ডালউড, সিডারউড, মাস্ক, অ্যাম্বার, পিঙ্ক লোটাস অ্যাবসলিউট এবং টোবাকো লিফ। বেশ অনেক কিছু এখানে মিক্স করছে এবং এটার নাম দিয়েছে হচ্ছে কালচার। সো মুশফিক, তোমার ইনিশিয়াল ইমপ্রেশনটা কি? এটা আমার একটা আপনার ভিনটেজ স্টাইল ফ্লোরাল শিফট কাইন্ড কিছু একটা লাগতেছে। আহ এটা আমার ভালো লাগছে, হুম। এইটা আমার বেশ ভালো লাগছে। এবং এটা হচ্ছে ওই যেটা বললো যে আহ, এটা হচ্ছে একদম টিপিক্যাল আর্টিসানাল একটা ভাইব আছে এটার মধ্যে। এবং টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে আমি যেসব আদার শপগুলোতে গেছি এবং তাদের যে ক্রিয়েশনগুলো ট্রাই করছি, সেই ধরনেরই একটা ভাইব এটার মধ্যে পাইছি আমি। এবং ওরা যে নামটা দিছে কালচার, আমার কাছে মনে হয়েছে যে ইয়েস ইট রিপ্রেজেন্টস। এবং এই কালচার বলতে আমি বলবো হচ্ছে যে ইট ইজ মোর লেন্স টুয়ার্ডস হচ্ছে একটু স্পিরিচুয়াল কাইন্ড অফ থিং আর কি। একটু রোজ ফ্লোরাল, হ্যাঁ, হালকা একটু উদি এই টাইপের একটা স্মেল। হুম, সুন্দর। ইট ইজ নাইস, ইট ইজ নাইস, ইট ইজ লাইকেবল, ইট ইজ সামথিং যেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গাতেই এই স্মেলটা পাই। সো এইটার ক্ষেত্রে আমাদেরকে কোনো চ্যালেঞ্জ মুখোমুখি হতে হবে না। আমার কাছে মনে হয় যে এটা আমরা ইজিলি পাবো আর কি, বিভিন্ন আমাদের পরিচিত স্মেল। সো কালচার খারাপ লাগে না, ইটস মাচ বেটার দ্যান সিট্রাস অ্যান্ড ইউজু। সো নেক্সট ওয়ান ইজ এলিট। সো দিস ইজ দ্য ভাইল অফ এলিট। এবং আমি নোটস পড়তে পড়তে মুশফিককে দিয়ে ও ট্রাই করুক। এটার টপ নোটসে আছে গ্রিন ম্যান্ডারিন, জেসমিন স্যান্ডবাগ, মানুকা হানি, গ্রিন লিফ। মিডল নোটসে আছে টিউবরোজ, জেসমিন, গ্র্যান্ডাফোলিয়াম, ওয়েল, পাচুলি, ব্ল্যাক কারেন্ট, বাড অ্যাবসলিউট, গুয়াভা, জোজোবা ফ্রুট, জাভা প্লাম, কাস্টার্ড অ্যাপেল, অ্যাপেল স্ট্রবেরি। বেস নোটস আছে ইন্ডিয়ান অ্যাগারুড, চাইনিজ অ্যাগারুড, অরিস রুট অ্যাবসলিউট, অ্যাম্বার, অ্যাম্বারগ্রিস, মাস্ক, সিভিট, ওক, মস। প্রচুর ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে। মুশফিকের চেহারা দেখে আমি এটা আপনার কোয়াইট ইস, খুবই আর্টিসানাল টাইপের একটা স্মেল। ওকে, একটু সামনে আসো, তুমি হেজি হয়ে যাচ্ছ। ইয়েস, এটা আপনার নট ফর এভরিওয়ান। হুম। আপনার মানে স্প্রে করার পাশাপাশি আপনি একটা মানে আমি এয়ারে কিন্তু উড এবং হ্যাঁ। হচ্ছে ওই টাইপের বার্নিশি টাইপের একটা স্মেল আমি পাচ্ছি এটার মধ্যে এয়ারে। একটা ফ্লোরাল, হুম, তারপর আপনার পাচুলি উদি একটা স্মেল। নট ফর এভরিওয়ান। আমার ভালো লাগছে। একটু স্ক্যান কাছে, হ্যাঁ। একটু ডার্টি। এই স্মেলটাকে এতক্ষণ পর বলবো যে হ্যাঁ, এটার মধ্যে একটা আর্টিসানাল যে ব্যাপারটা, যে টাচটা, ওইটা আছে। বিশেষ করে এটা হচ্ছে তাদের জন্য যে যারা একটু স্ক্যাঙ্কি উদি টাইপের পারফিউম পছন্দ করে, হ্যাঁ, তাদের ওই ধরনের একটা স্মেল লাগবে। এখানে কিন্তু অ্যাপেল, জেসমিন যে ফ্লোরাল যে ব্যাপারটা, সেইটা খুবই কম। রাদার আমি এখানে প্রচুর পরিমাণ ওই যে অ্যাগারুড, এখানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাগারুড, চাইনিজ অ্যাগারুড, হ্যাঁ, অ্যাম্বারগ্রিস, মাস্ক, সিভিট, ওগুলাই বেশি বেশি মাস্কের পাওয়া একটা যাচ্ছে। প্রমিনেন্ট স্মেল আছে। সো এটা ফর ম্যাচিওরড নোটস এবং এটা হচ্ছে একদম যারা আর্টিসানাল পারফিউম পছন্দ করে, ইট ইজ ফর দেম। যারা একটু স্ক্যাঙ্কি এবং হচ্ছে অ্যানিমেলিক এবং কারেন্ট চলে গেলে যেটা হয় আর কি, হ্যাঁ, ঠিক আছে, আন্ডার দ্য ডার্ক। আছে তো আবার একটা বের আছে তো। হুম, কারেন্ট আসবে, আয়েগা আয়েগা। হুম, একটুকুই করতে হবে, আমরা একটুকুই করে ফেলবো। কন্টিনিউ। ওকে, সো আমরা এই মুহূর্তে একটু আর্টিসানাল ভাবে রিভিউটা কন্টিনিউ করব, কারণ কারেন্ট চলে গেছে এবং শুধু পিছনের লাইটটা জ্বলে। সো রিভিউটা তো হালকা একটু আর্টিসানাল ভাইব। হ্যাঁ, মুশফিক এখানে আবার যথেষ্ট পরিমাণ একটু ইয়ে করতেছে, হ্যাঁ, ওর মোবাইলে লাইট দিয়ে সেটাকে হরর আর্টিফিশিয়াল গথিক টাইপের একটা ভাইব আনার না, চেষ্টা আপনার করতেছে। গ্লাসে রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, ওকে, সো ইয়া, আমরা এলিটে ছিলাম। এলিট নিয়ে আমার ওপিনিয়ন এটাই, এটা বেশ আর্টিসানাল একটা ভাইবের পারফিউম উইথ লট অফ অ্যানিমেলিক উড কাইন্ড অফ স্মেল। হ্যাঁ, মুশফিক এটা নিয়ে কোনো কিছু আছে ওপিনিয়ন বলার? বিকজ আই নো ইউ লাইক দিস কাইন্ড অফ। আমার ভাই সোফার কালচারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখনো কালচারটাই ভালো লাগছে আমারও, সোফার কালচারটা ভালো লাগছে। আমরা এই আটটা এটা মানে একটা গ্রিন পাচুলি উদি, হুম। একটা মাস্কি একটা স্মেল। স্মেল, ইয়া, এটা অনেক ম্যাচিওরড নোজের জন্য, যারা আসলে এটা মাস প্লিজিং পারফিউম না, এটা হচ্ছে যারা পারফিউম নিজেরা পছন্দ করে নিজেদের জন্য ওই টাইপের আর কি। ঠিক আছে, সো নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে কিংস এম্পায়ার। হুম, তো দিস ইজ কিংস এম্পায়ার।
এবং এটার নোটসের মধ্যে বলছে হচ্ছে এখানে ইটালিয়ান বার্গামট, পিঙ্ক পিপার, ভায়োলেট লিফ। মিডল নোটসে আছে লেদার, স্পাইসেস, মেরিন ভাইবস ফ্রম ফ্রেশ বার্গামট, পাচুলি, ক্লিন ইনসেন্স। বেস নোটস আছে হেভি ইন্ডিয়ান স্যান্ডেলউড, গায়াকুড, সিডারউড, ভার্জিনিয়া, টঙ্কাবিন, মাস্ক। ওকে, এটার মধ্যে একটু একটা ফ্রেশনেস আছে, একটু, হ্যাঁ এটাতে একটু সিট্রাসি, একটু ওশানিক একটা ফিল আছে, কিন্তু এইটার সাথে মানে আমি বলবো হচ্ছে একটু পচাকার টাইপের একটা স্মেল আছে, মানে যেটা আমার নাকে আসতেছে, আমি জানি না মুশফিক দেখো মনে হচ্ছে এটা আমি এরকম বলতে পারি যে সাগরের পাড়ে আপনি বসে আছেন, আপনি সিট্রাসি কোন একটা জুস খাচ্ছেন, কিন্তু যেই চেয়ারটার মধ্যে বসে আছেন সেটাতে বৃষ্টি পড়তে পড়তে কাঠটার মধ্যে থেকে একটা পচা টাইপের একটা স্মেল আসতেছে, সবকিছু মিলাই এই স্মেলটা। আমি যদি এটা আপনার মানে পারফিউমের মানে স্মেলের বাইরে মানে কোনো কিছু কথা রিলেট মাথায় আসে, করতে পারো, হ্যাঁ। আমার মানে কাঠের উপরে হুম সুপার গ্লু লাগাইলে যে একটা স্মেল হয়। হুম, ওই টাইপের একটা ভাইব এটার মধ্যে আছে আর কি, হ্যাঁ। এগেইন দিস ইজ নট ভেরি রেগুলার কাইন্ড অফ স্মেল, যেটা আর্টিসানালের ক্ষেত্রে হয়, তারা বিভিন্ন ধরনের কিছু ক্রিয়েট করার চেষ্টা করে, এবং এটার নাম দিয়েছে হচ্ছে কিংস এম্পায়ার। ব্যাপারটা এরকম হতে পারে যে পুরানো দিনের রাজা বাদশা, তাদের ফার্নিচারও পুরানো, হ্যাঁ। সেখানে ওই যে ও যেটা বললো যে কাঠের মধ্যে বিভিন্ন ধরনের গাম গুম লাগায় মনে করেন জিনিসগুলোকে টিকায় রাখছে, হ্যাঁ। এবং কিছু কিছু কাঠের মধ্যে একটু হালকা পচন ধরছে, ইট ইজ দ্যাট কাইন্ড অফ স্মেল, ভেরি আর্টিসানাল কাইন্ড অফ থিং। সো এটা আমি এভাবে বলতে চাই যে মানে আসলে এগেইন যাদের ভালো লাগবে ভালো লাগবে, বাট দিস ইজ নট ফর রেগুলার পিপল, দিস ইজ নট ম্যাস অ্যাপিলিং সামথিং, হ্যাঁ। সো ওকে, কিংস এম্পায়ারটা গেল। নেক্সট উই উইল টক অ্যাবাউট নট ডার্ক ইয়েট, যদিও আমাদের কারেন্ট চলে গেছে, বাট ইট ইজ নট ডার্ক ইয়েট, কারণ একটা লাইট জ্বলতেছে জেনারেটরে এবং মুশফিক তার লাইটিং এর কারসাজি করছে এখানে, হালকার উপর ঝাপসা বিয়ে বাড়ির লাইট জ্বালাইছে ও, হ্যাঁ। সো লেটস সি নট ডার্ক ইয়েট কি বলতে চায়। এর মধ্যে নট ডার্ক ইয়েটের আমি নোটসগুলো বলি। ফাইনালি এখানে আছে হচ্ছে কার্ডামম, ফেনাল সিড, জিঞ্জার, সিনামন লিফ, ইন্ডিয়ান অলিভেনাম, ব্ল্যাক পিপার, পিঙ্ক পিপার। মিডল নোটস আছে স্টার এনিস, ইন্টারেস্টিং, ক্যারামেল, সিনামন বার্ক, ক্লোভ লিফ, নাটমেগ। বেস নোটস আছে সিডারউড, ফোকালাইজড অ্যাম্বার, আমি জানি না জিনিসটা কি, ফোকালাইজড অ্যাম্বার মানে কি জানো? ফসিলাইজড হতে পারে, না, দিস ইজ নট, আমি কি ইংলিশ একটু কমও হতে পারে, বুঝতে পারি। ফোকালাইজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখানে কি লিখা এনে? ফোকালাইজ, হ্যাঁ, বুঝায় বল নাহলে মানুষ। ফোকালাইজ। হ্যাঁ, তো এটা ও ফসিলাইজড এম্বার বলছে, আমি এটা এখানে দেখতেছি লেখা হচ্ছে ফোকালাইজড এম্বার, মানে ওরা এম্বারের দিকে ওরা ফোকাস করছে, এই টাইপের কিছু একটা হতে পারে। মাস, টঙ্কা বিন, অ্যাবসোলুট, টোবাকো লিফ, টোবাকো ফ্লাওয়ার, ডার্ক চকলেট। নোটস দেখে কিন্তু আমার এই পারফিউমটা মনে হচ্ছে ভালো লাগা উচিত, কারণ এখানে কার্ডামম আছে, সিনেমান আছে, অলিভেনাম আছে, জিঞ্জার আছে, হ্যাঁ। সো ভালো লাগা উচিত, কিন্তু আসলে ইন রিয়েলিটি কি আই ডোন্ট নো। এইটার ভাই মানে আমার ইনিশিয়ালি স্প্রে করার সাথে সাথে আমার একটা মানে খাবারের কথা মনে পড়ছে, উইচ ইজ চমনপ্রাশ। একদম ইনিশিয়ালি ওটা আস্তে আস্তে কমে যায় সব স্পাইসেসের কারণে, আপনার এই যে আপনার স্টার এনিস, তারপরে ক্লোভ, যা যা বললেন, একটা চমনপ্রাশের একটা স্পাইসি ফিলিং দেয়, পরে আপনার একটা ড্যাম্প টোব্যাকো একটা স্মেল আছে, টোব্যাকো অ্যাম্বার। টু বি ভেরি অনেস্ট, আমার এতক্ষণ পর একটা পারফিউম আমি এই হাউস থেকে দেখলাম, যেটা আমার মনে হয়েছে যে ইয়াস, হয়তো বা এটা আমি আই ক্যান থিঙ্ক অফ গেটিং ইট, হ্যাঁ। ভালো লাগছে আমার এই স্মেলটা, ইটস এ স্পাইসি চকলেটি সুইট কাইন্ড অফ একটা স্মেল। ও যেটা বলছে চামন ব্রাশ, আমি এভাবে রিলেট করতে পারি যে ওই যে চামন ব্রাশটা একটু সুইট, পান খাওয়ার পর ওই যে সুইট টাইপের একটা মুখের মধ্যে একটা ফ্রেশনেস আনার জন্য একটা খায় না, ওই ধরনের। সো ওই ধরনের একটা স্মেল এটার মধ্যে আছে, উইচ ইজ নাইস, আমার ভালো লাগছে। তোর কেমন লাগছে এটা? ভালো আছে, এটা আমার মানে কালচারের পরে এটা সেকেন্ড ভালো। সেকেন্ড ভালো লাগছে। ওকে, সো লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। এটা কি লেখা? রিগাল সিলোয়েট। থ্যাংক ইউ। ঠিক আছে, সো এটা হচ্ছে এটা, হ্যাঁ। তো পাশে খুব ভালো ইংলিশে স্টার পাওয়া কেউ থাকলে সুবিধা আছে। হ্যাঁ, সো এটার নোটসের মধ্যে আছে হচ্ছে টপ নোটসে নেরোলি ইন্ডিয়ান লেমন, সুইট লাইম, জেসমিন, স্যামবাক, নাগাল্যান্ড ওয়াইল্ড লেমনস, ল্যাভেন্ডার, সুইট অরেঞ্জ, ইন্ডিয়ান ব্যাসিল, ম্যারিগোল্ড,
ক্যামামাইল, পিঙ্ক পিপার, নাইস। মিডল নোটস আছে হচ্ছে পিমেন্টো বেরি, ক্লোভস, ব্ল্যাক পিপার, স্টার অ্যানিস, পাচুলি, বেলিফ, আবার বেলিফটা হচ্ছে শ্রীলঙ্কান, সিনামন, কার্ডামম, রোজমেরি। বেজ নোটসে স্যান্ডেলউড, ল্যাবডেনাম, উড, অলিবেনাম, পাচুলি, মের, টঙ্কা বিন, মাস্ক। বল। এটা আমার খুব ভালো লাগছে। এটা ওপেনিংটা খুবই একটা ফার্মেন্টেড সিট্রাসি একটা স্মেল, তারপর আপনার একটা গ্রিন বেসিল লিফি একটা স্মেল, তারপর আপনার ওই এমন টাইপের একটা গ্রিন আরবাল একটা স্মেল। আমার এমন ফুচের টাইপের পারফিউম ভালো লাগে, তো আমার এটা ভালোই লাগছে। এটার স্মেলটা আমার কাছে একদম জর্দার কোটার গন্ধর মতো লাগছে, একদম টিপিক্যাল জর্দার বাটি খুললে, মানে আমাদের যখন দাদিরা জর্দার বাটি নিয়ে বসতো না, ওখানে বিভিন্ন ধরনের মশলা থাকতো, সেটা খুললে যে স্মেলটা, আমি একদম একদম ওই স্মেলটা পাচ্ছি, একদম দ্যাট ইজ এক্স্যাক্টলি আপনি বলার পরে মানে সাদা পাতা জর্দা, মানে একদম জর্দা। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা মানে হার্শ একটা ব্যাপার আছে, যেটার কারণে যে জর্দার মধ্যে চুন লাগাইলে আপনার এক্স্যাক্টলি, হ্যাঁ, চুন প্লাস হচ্ছে একটা খয়ের বলে মনে হয়, খয়ের, হ্যাঁ, ওই টাইপের কিছু যেটা একটা পাচুলির কারণে হয়তো আপনার হতে পারে। সো এইটা ধরেন যারা আমাদের মুরব্বীরা পান খায়, অনেক সময় বলে যে এই মশলাগুলো নিয়ে আসো, যদি পাওয়া না যায় এটা দুইটা পানের মধ্যে স্প্রে করে ওনাদেরকে দিলে ওনারা কিন্তু সেই একটা চিল মুড়ে চলে যাবে। আস্তে আস্তে অনেক ডার্ক হয়ে যাবে শুনতে। ওকে, সো এগেইন এটা হচ্ছে পিওর আর্টিসানাল টাইপের থিং, যাদের ভাল লাগবে অনেক ভাল লাগবে, বাট ইট ইজ নট ফর রেগুলার নোজ। ওকে, সো আমরা লাস্টের দুটার দিকে চলে আসছি। দিস ইজ কল্ড ঠুমরি। সো ঠুমরিটা মুশফিক, ইউ গিভ ইট আ ট্রাই, আমি নোটস বলি। ঠুমরিতে আছে হচ্ছে ইন্ডিয়ান ডার্ক রোজ, টার্কিশ রোজ, বার্গামট, উড, ডাস্ট। মিডল নোটসে আছে টাইফ রোজ, ব্ল্যাক টার্মারিক বা ডেলিকেট, জিঞ্জার, ডার্ক এজড পাচুলি, গ্রিন অয়েল অর স্পিকেনার্ড, বুলগারিয়ান টোবাকো। বেস নোটস আছে উড, মাস, বেনজোইন, সুমাত্রা, ফোকালাইজড অ্যাম্বার, সিভিট, ক্যাস্টোরিয়াম, ভ্যানিলা। এটা কি লিখছে? টিচার টিনচার, ল্যাবডানাম, তারপর ওকমস, অ্যাম্বারগ্রিস, অ্যাকর্ড, টঙ্কাবিন, অ্যাবসলুট। টায়ার্ড হয়ে গেছি। বল আগে তোর ওপিনিয়ন বল। স্প্রে করার সাথে সাথে ভাবছিলাম এটা আপনার টিপিক্যাল মানে রোজ উড টাইপের কিছু একটা হবে, তখন একটা রোজি স্মেলটা বেশি আসছে, এখন আবার একটু ডিফারেন্ট হয়ে গেছে আপনার। ওকে, সো এই স্মেলটার মধ্যে আমি বলবো যে একটা নিশ ভাইব আছে, হ্যাঁ, নিশ একটা ভাইব আছে, নট আর্টিসানাল, নিশ একটা ভাইব আছে, এবং খুব ক্লোজ কোন একটা নিশ পারফিউমের সাথে এটা একটা সিমিলারিটিস আছে। একদম এক্স্যাক্টলি মাথায় আমার কাছে ওই জিনিসটা আসতেছে না, বাট স্মেলটা নেওয়ার পর মনে হচ্ছে আরে এটা তো সেটা। কিন্তু হয় না অনেক সময় অনেকদিন পর কারোর সাথে দেখা হয়েছে, সে আপনাকে জড়ায় ধরে, আরে দোস্ত কি খবর, এই সেই, অনেকদিন পর আপনিও খুব এক্সাইটেড, কিন্তু হঠাৎ করে নামটা ভুলে গেছেন। এটা হচ্ছে আপনার পারপাসের রোজি ভার্সন। পারপাস, হ্যাঁ, বা ওই যে আপনার আকিগালা উড পাচুলি টাইপের, এটা ডিসিশন পারপাস এই টাইপের একটা স্মেল, এক্স্যাক্টলি দ্যাট ইজ ইট। হ্যাঁ, একটু দেখি এখানে এই পারফিউমের, ওরা পারফিউম রিমাইন্ডস মি অফ, ওরা এখানে লিখছে হচ্ছে রয়্যাল ইনসেন্স, ওমান লাক্সারির রয়্যাল ইনসেন্সের, বাট ওরা আসলে মনে হয় এখনো প্রপারলি পারপাস বা ডিসিশন ট্রাই করে দেয়, এই জন্য ওরা এটার সাথে সিমিলারিটিসটা পাচ্ছে না। বাট টু বি অনেস্ট, এটার মধ্যে আসলেই ওই ধরনের একটা মিল আছে। ও পারপাসটা বলার পর বোঝা যাচ্ছে যে পারপাস, ডিসিশন, এখন যে এই ধরনের স্মেলগুলা, দিস ইজ সামথিং লাইক দ্যাট। ঠুমরি আমার ভালো লাগছে, আই লাইক ঠুমরি, নাইস। এটা 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 অনেক বেশি লাইকেবল একটা পারফিউম। সো লাস্ট ওয়ান ফ্রম দ্য লিস্ট, যেটার জন্য আমি খুব এক্সাইটেডলি ওয়েট করতেছি, বিকজ এটার নাম হচ্ছে স্প্রে করেন আমি ভ্যাটিভার মিস্টিক। সো ওকে, এটা আমি নোটগুলো বলি, আপনি স্প্রে করেন। আপনার যেহেতু ভ্যাটিভার সবচেয়ে ফেভারিট, লেটস সি। মাই গড, নোটের লিস্টিং দেখে থ্যাংক ইউ। পর তো ভ্যাটিভার মিস্টিকের টপ নোটস আছে হচ্ছে আমালফি লেমন, ব্ল্যাক পেপার, ব্লাড অরেঞ্জ, ক্যালাব্রিয়ান বার্গামো, জিঞ্জার গ্রাস, কাফির লাইম,
ল্যাভেন্ডার, তারপর মে চ্যাং, নেরোলি, অরেঞ্জ ব্লসম, পার্সিয়ান লাইম, পিঙ্ক পেপার, রোজমেরি, সিসিলিয়ান লেমন, সুইট অরেঞ্জ, থাইম, ইয়েলো ম্যান্ডারিন। মিড নোটসে আছে হচ্ছে ব্লু গাম, ইউক্যালিপটাস, বুলগারিয়ান রোজ, দামাস্ক রোজ, ডাভানা, জাভা ভেটিভার, লেভেন্ডিন গ্রসো, জীবনে ফার্স্ট শুনলাম ভাই, লেমন, ইউক্যালিপটাস, অরেঞ্জ ব্লসম, সাইবেরিয়ান ফার, তারপর সুইট মার্জোরাম, ভেটিভার হাইতি, ব্রাজিলিয়ান রোজউড। বেজ নোটসে আছে অ্যাটলাস সিডারউড, বেনজুইন, তারপর সিডারউড, ভার্জিনিয়া, ক্লোভবার্ড, তারপর কোপাইবা, বালসাম, গায়াকুড, হোউড, মাস্কাকড, নাটম্যাগ, স্যান্ডালউড, টঙ্কা বিট, পাইপ টোব্যাকো, ভ্যানিলা, ওয়ার্মউড। বলেন ভাই, ভ্যাটিভার মিস্টিক, পুরো মিস্টিক্যাল নোটস। আমার খুশি লাগতেছে কি যে বেটা নিজেই নিজে। আচ্ছা, এখানে একটা নাম দেখলাম কি মায়ান চেং, হ্যাঁ নোটসের মধ্যে একটা দেখলাম। মে চ্যাং, ও হ্যাঁ, মে চ্যাং। এইটা কি জিনিস? তুই তো বললি যে ওইটা নাকি তুই প্রথম শুনছিস, মেচেন কে আগে না শুনছিস? ভাই, মে চ্যাং আমি হুম, ফ্লোরাল বা কিছু কিছু একটা হবে। ওকে, আমি মেচেন বলছিস, আমি তো ভাবছি ইন্ডিয়াতে একটা ওই যে গায়ক ছিল না, মায়ান চ্যাং। মায়ান চ্যাং, আচ্ছা ওই যে ইন্ডিয়ান আইডলের। হুম, এটা ওকে। সো দিস ইজ ভেরি মাচ ভ্যাটিভার হেভি একটা পারফিউম, এবং আই এম লাইকিং ইট অলরেডি বিকজ এটা আমাকে আমার টাইপের একটা ফিল দিচ্ছে। বাট এই ধরনের স্মেল, ইট ইজ নট সামথিং ভেরি ইউনিক। হ্যাঁ, ভ্যাটিভার বেস পারফিউমের মধ্যে এই জাতীয় স্মেলের সাথে আমরা পরিচিত। সো আমি জানি না তারা এত কিছু মিক্স করে এই জিনিস বাইর করছে। হ্যাঁ, বাট এটা ড্রাই ডাউন কি হবে আমি জানি না। বাট ওপেনিংটা ইটস ভেরি রেগুলার কাইন্ড অফ লাইক টম ফোর্ডের গ্রে ভেটিভার বলি বা গার্ল্যান্ড ভেটিভার, হ্যাঁ ওই ধরনের একটা ভাইব এটার মধ্যে আছে। মানে রেগুলার ভেটিভার পারফিউম বা ভালো পশ ভ্যাটিভার পারফিউমের মধ্যে যে স্মেলগুলো থাকে ওই ধরনেরই একটা স্মেল ভালো লাগছে। এটা কিন্তু খুব সুন্দর। ওকে, সো আমরা একদম শর্ট করে আমরা একটা রিভাইসে চলে যাচ্ছি। হ্যাঁ, লেটস স্টার্ট উইথ সিট্রাস অ্যান্ড ইউজুর ড্রাই ডাউনটা ট্রাই করে দেখ কি অবস্থা। অয়েলি সিট্রাসি একটা স্মেল। খুব একটা চেঞ্জ হয় নাই, রাদার একটু লাইট হয়ে গেছে। ওকে, সো সিট্রাস এন্ড ইউজু আমার খুব একটা ভালো লাগে নাই। সেকেন্ড আসতেছে হচ্ছে কালচার, যেটা এখন পর্যন্ত ইয়ার খুব ভালো লাগছে, মোস্টিকের ভালো লাগছে, আমারও ভালো লাগছে। কালচার ইজ রিয়েলি নাইস। কালচারকে এটাকে একটা মানে আমরা টপের মধ্যে রাখতে পারি না, ফ্লোরাল পাউডারি ফ্লোরাল কালচারটাকে আমরা রাখলাম টপ পিকের জন্য। এবার আসে হচ্ছে এলিট দেখো, এই যে এলিট, দেখি এলিটকে আমরা খুবই মানে নিশ টাইপের স্মেল, মানে আর্টিসানাল। দিস ইজ নট মাই কাইন্ড অফ থিং। এটা বাংলাদেশের ওয়েদারে বা বাংলাদেশের রেগুলার ইউজারদের জন্য এটা রিকমেন্ড করাটা আসলে একটু ডিফিকাল্ট হবে। এলিট, কিংস এম্পায়ার। কিংস এম্পায়ার আপনার ওই যে এখন ওই যে আপনার পুরান কাঠের স্মেলটা এখন আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, একটু ফ্রেশনেস আসতেছে। স্টিল নাথিং ভেরি ওয়াও। হ্যাঁ, মানে ড্রাই ডাউনে খুব বেশি স্পেশাল কিছু লাগতেছে না। লেট আস টক অ্যাবাউট নট ডার্ক ইয়েট। এটা আমার ভালো লাগছিল। জানি না ড্রাই ডাউনটার কি অবস্থা। সুন্দর। ওই আমার এখন আপনার ওই একটা স্পাইসি একটু অ্যাম্বরি একটা ভাইব আছে, ভালো লাগছে। এটাকে আমি টপের মধ্যে রাখবো। হ্যাঁ, নেক্সট আসতেছে হচ্ছে রিগাল সিলুয়েট। খালি সিলেট হইলে হইতে। সুন্দর। আমার গ্রিন স্পাইসি একটা স্মেল। এটা কি তোর মানে আমার নট ডার্ক ইয়েট এন্ড রিগাল সিলুয়েট আমার মানে সেম টাইপের লাগছে, মানে সেম না বাট রেটিং সেম। আচ্ছা ওকে, তাহলে আমি এটা টপের মধ্যে রাখলাম, ঠিক আছে। যদিও এটা আমার টপের মধ্যে নাই, এটা আমার কাছে একদম পান মশলা গুটকা, ঠিক আছে, ওই টাইপের স্মেল লাগছে। দেন আমরা আসতেছি হচ্ছে এটা কিসের কাজ, আচ্ছা নেক্সট আসতেছি ঠুমরি, যেটা আমার খুবই ভালো লাগছে। একটু উল্টা গল্প দিচ্ছি। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগছে, এটা আমার খুবই ভালো লাগছে ঠুমরি।
ডেফিনেটলি আমি এটা আমার টপের মধ্যে রাখবো। এটা হচ্ছে মানে ওরা তো উড লিস্টিং করছে না, মানে এটা হচ্ছে আপনার মেটালিক রোজ বা ওই যে পাচুলি রোজ টাইপের সেন্ট ভালো লাগে, এটা ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠুমরি আমার ভালো লাগছে খুব। এবং লাস্ট হচ্ছে ভ্যাটিভার। ভেটিভারটা খুব সুন্দর, টিপিক্যাল ওল্ড স্কুল ভেটিভার। এটা বিউটিফুল, মানে একদম যারা ভ্যাটিভার লাভার তারা এটা শিওরলি কালেকশনে অ্যাড করতে পারেন। সো 8টার মধ্যে আমাদের ভালো লাগে নাই হচ্ছে সিট্রাস ইউজু, এলিট এবং কিংস এম্পায়ার। ভালো লাগছে হচ্ছে কালচার, নট ডার্ক ইয়েট, রিগাল সেলোইট, ঠুমরি এবং ভ্যাটিভার মিস্টিক। সো এখান থেকে আমার আবার রিগাল সেলোয়েটটা খুব একটা ভালো লাগে না, এটা আবার মুশফিকের ভালো লাগছে। আমরা কি টপ 3 করব? আমরা একটা টপ 3 করে ফেলি, যাতে যারা দেখতেছে তাদের একটু ইজি হয় টু পিক আর কি। সো হোয়াট আর ইয়োর টপ পিকস? আমার কালচার নাম্বার 1 হচ্ছে কালচার 1। 1, হুম তারপর নাম্বার 2 হচ্ছে ভ্যাটিভার মিস্টিক, হুম। আর নাম্বার 3 হচ্ছে ঠুমরি। নাম্বার 3 হচ্ছে ঠুমরি। ওকে, সো যেহেতু তো রিগাল সিলুয়েট নাই, সো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, আমার লিস্ট থেকে। ওকে, সো আমার নাম্বার 3 হচ্ছে ঠুমরি, নাম্বার 3। নাম্বার 2 হচ্ছে নট ডার্ক ইয়েট, অ্যান্ড নাম্বার 1 হচ্ছে ভ্যাটিভার মিস্টিক। ইয়া, এই হচ্ছে রেটিং। সো পুয়ের্টো মোরেনো নিয়ে তো আমরা কথা বললাম। সো এখন আসতেছে হচ্ছে মেইন জায়গাতে, সেটা হচ্ছে প্রাইস। ওকে, সো আমাকে যারা পাঠিয়েছে এটা, ঠিক আছে, সো তামজিদ আমাকে ওটার প্রাইস নিয়ে একটা আইডিয়া দিয়েছিল। সে আইডিয়াটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, বিকজ আমি আসলে অনেক কিছুই পাই, মানে বলতে পারি, বাট এন্ড অফ দ্য ডে প্রাইস ইজ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো এখানে আমরা যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে যেমন কিংস এম্পায়ারের দাম হচ্ছে এটার 10.5K, কিংস এম্পায়ার, ঠিক আছে। এলিটের প্রাইস হচ্ছে 50 ml বটল উইল কস্ট ইউ 11.5K। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যেটা একটা পারফিউম আছে, এটা আমাদের কাছে, হ্যাঁ, ঠুমরি উইল কস্ট ইউ 11.5। হ্যাঁ, ঠুমরির প্রাইস হবে 11.5। আবার যেটা এলিট, এলিটের প্রাইস হবে হচ্ছে, এটার নাম কোনটা, না সরি, এলিট না, দিস ইজ রিগাল স্যালোইট। এটার দাম হচ্ছে 30 ml 9500, ঠিক আছে। সো বেসিক্যালি এগুলোর প্রাইস রেঞ্জ আমরা বুঝতে পারছি যে কিছু পারফিউম আছে যেগুলোর দাম হচ্ছে 30 ml 50 ml উইল কস্ট ইউ 9 থেকে 11,000 12,000 টাকার মতো। আবার কিছু আছে যেগুলো 105 ml, সেগুলো আপনার কস্ট হবে হচ্ছে এরকমই 11,500 টাকার মতো। সো প্রাইস রেঞ্জ যদি চিন্তা করি, তাহলে ডু ইউ থিঙ্ক দিস পারফিউমস আর লাইক ওয়ার্থ বাইং, অর উইল ইউ স্পেন্ড 12,000 টাকা বা 11,000 টাকা ফর দিস পারফিউম? ঠিক আমাকে কোশ্চেন করলেন। এটা হচ্ছে ভাই সম্পূর্ণ মানে নিজের পারফিউমটা কতটুকু ভালো লাগছে। এখন আমাকে যদি মানে ডিসিশন মানে নিতে হয়, মানে এক পারফিউম, আমি এখানে মানে 1 থেকে 2টা পারফিউম নিব, মানে এই প্রাইসে। দিস ইজ ইট, মানে আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে সাপোজ এখানে তোর ভালো লাগছে যে 3টা বা 4টা, সেগুলোর মধ্যে থেকে এই প্রাইসে ইউ আর রেডি টু বাই 1 or 2, রাইট? সো ইয়েস, অ্যাকচুয়ালি আমিও এইভাবেই বলবো যে যেমন ভ্যাটিভার মেস্টিকটা, অ্যাজ আই এম আ ডাই হার্ড ভ্যাটিভার ফ্যান, সো ভ্যাটিভার মেস্টিক আমি যদি 105 ml 11K বা 12K এর মধ্যে পাই, ডেফিনেটলি আই উইল থিঙ্ক অফ অ্যাডিং ইট ইন মাই কালেকশন। ঠুমরিটা আমার কাছে ওই যে যেটা ইয়ে বললো, মুশফিক বললো যে এটার মধ্যে একটা পারপাস ভাইব আছে, পারপাস ডিসিশন, এই টাইপের একটা ভাইব আমি পাইছি। সো ইয়েস, ঠুমরি অলসো আই উইল কনসিডার, যে আসলে যদি একটা পারপাস 50 বা এই ধরনের পারফিউম কিনতে চাই, ইট উইল কস্ট মি ক্লোজ টু 35 থেকে 55, তাই না? পারপাস হইলে 35, পারপাস 50 হইলে 55 এর মতো নাকি? হ্যাঁ, সো এই রেঞ্জের একটা পারফিউম যদি আমি ঠুমরি এরকম পাই, সো ওয়াই নট? হ্যাঁ, এবং নট ডার্ক ইয়েট অলসো সামথিং, এটা সুন্দর, নাইস, কালচারও সুন্দর। সো ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি ইয়োর কল যে এটা। বাট একটা কথা আমি এখানে একটু বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্টিসানাল পারফিউম মনে করে আপনি যদি মনে করেন যে এটার প্রাইস আসলে এত দিয়ে কেনা উচিত হবে কিনা, দেন ইউ আর রং। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও এমন অনেক পারফিউম ক্রিয়েট করা হয় যেগুলোর দাম অনেক,
ঠিক আছে? সো ইটস নট অ্যাবাউট যে কোন রিজিয়নের ইন্ডিয়ান আর্টিসানাল হাউস দেখে আপনি এটার প্রাইস নিয়ে যদি কনফিউজ থাকেন, ডোন্ট বি। ওই হিসেবে প্রাইস ইজ ভেরি মাচ, মানে কি বলবো, জাস্টিফাই। জাস্টিফাইড, ইয়া। সো পেরিটো মোরেনো, ইটস আ নাইস, আমি বলবো হচ্ছে এক্সপ্লোরেশন ফর আস, নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো এই হাউসটা নিয়ে। অ্যান্ড আমি বলবো হচ্ছে আপনারা গিভ ইট আ ট্রাই, হ্যাঁ, গিভ ইট আ ট্রাই। হয়তো বা আমাদের এখানে 4টা ভালো লাগছে, আপনার 2টা ভালো লাগতে পারে, 5টা ভালো লাগতে পারে, তাই না? সো মুশফিক, হুম। এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড টু দিস? এই যে আপনি যেটা বলেন মানে ইন্ডিয়ান হাউস দেখে যদি মানে এটা মানে ব্যাপারটা ছোট করে দেখেন তাহলে হবে না, মানে পারফিউমারকে যদি অ্যাপ্রিসিয়েট করে মানে কিনতে চান বা ট্রাই করতে চান তাহলে হুম। এগুলা আসলেই এবং এই হাউসটার যে পারফিউমার, হ্যাঁ, সে কিন্তু বেশ রেনাউন্ড, হ্যাঁ। তার নাম, আমি যখন থেকে মানে পারফিউম নিয়ে একটু ডেপথে ঢুকছি তখন থেকেই এই নিশীথ দীক্ষিত না, নীতিশ দীক্ষিতের কিন্তু নাম শুনছি, স্পেশালি যারা আর্টিসানাল পারফিউম নিয়ে ঘাটাঘাটি করে তাদের মুখে এদের নামটা শুনছি। সো গিভ ইট আ ট্রাই, খারাপ না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ক্যান্ডেল লাইট, সরি না, মোবাইল লাইট একটা রিভিউ করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ সবাই।